রাজধানীর মিন্টু রোডের 29 নম্বর সরকারি বাসভবন, যা বরাবরই বিরোধী দলীয় নেতার জন্য নির্ধারিত, অর্থাৎ বিরোধী দলের নেতার ভবন হিসেবে পরিচিত বাড়িটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে, গঠন করা হয়েছে মন্ত্রিসভা। সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করবেন বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এখন প্রশ্ন হলো, বিরোধী দলীয় নেতার বাড়িটিকে আদৌ প্রস্তুত? তাছাড়া তিনি কি এ বাড়িতে থাকবেন কিনা তা এখনো নিশ্চিত নয়, কারণ 25 বছর ধরে বাড়িটিতে কেউ থাকেন না। বিগত সংসদে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হলেও বাড়িটি ব্যবহার করেননি। সব মিলিয়ে 2001 সালের পর থেকে মিন্টু রোডে বিরোধী দলের নেতার জন্য বরাদ্দ লাল বাড়িটি পড়ে আছে অযত্ন ও অবহেলায়। তবে এবার নির্বাচনের ঠিক আগ থেকে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার বাড়িটি কাজ সংস্কার শুরু হয়েছে। সরজমিনে গিয়ে দেখা গেছে বিরোধী দলের নেতার বাড়িটি এখনো পুরোপুরি প্রস্তুত নয়। বাইরে থেকে দেখলে কাজের অগ্রগতি চোখে পড়লেও ভেতরে চলছে অনেক কিছুই। নতুন করে গ্যারেজ নির্মাণ সহ অভ্যন্তরীণ সড়ক সংস্কার, নিরাপত্তা বেষ্টনী শক্তিশালীকরণ ও কিছু কারিগরি উন্নয়নের কাজ চলছে। সে সঙ্গে মূল ভবনের অনেক কিছুই সংস্কার বাকি। তাছাড়া দীর্ঘদিন বাড়িটি কেউ না থাকায় অনেক কিছুই এখনো ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভবনের দায়িত্বে থাকা এক ব্যক্তি জানিয়েছেন, সব কিছু শেষ করে পাসযোগ্য করতে সময় লাগতে পারে আরও প্রায় 1.5 মাস। আলোচনায় আছে লাল বাড়িটি এবার মুকুর হয়ে উঠতে পারে, এর মধ্যে দিয়ে বাড়িটি ফিরে পেতে পারে তার পুরনো জৌলস। বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এই বাড়িটি থেকে দায়িত্ব পালন করবে বলে জানা গিয়েছে। তাই মিন্টু রোডের 29 নম্বর বাড়িটি সাজানো গোছানোর কাজ চলছে পুরোদমে। এদিকে বাসভবন ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বেড়েছে, প্রশাসনের তৎপরতা দৃশ্যমান। নতুন করে স্থাপন করা হচ্ছে নজরদারির ব্যবস্থা এবং প্রবেশ পথে নিয়ন্ত্রণের জোরদার করা হচ্ছে। মিন্টু রোডের 29 নম্বর সরকারি এই দোতলা লাল ভবনটি বিরোধী দলীয় নেতার জন্য বরাদ্দ। সর্বশেষ বিরোধী দলীয় নেতা হিসেবে প্রয়াত বেগম খালেদা জিয়া বাড়িটি ব্যবহার করেছিলেন। তিনি 2001 সালে ভবনটি ছেড়েছিলেন, এরপর বাড়িতে কেউ উঠেননি। ফলে নানা রকম গাছপালায় ভরপুর বাড়িটির আঙ্গিনা যেন নিষ্প্রাণ হয়ে আছে। ঢাকার অন্যতম নিরাপদ এলাকা মিন্টু রোড, মন্ত্রীপাড়া বলেও পরিচিত এটি। গণপূর্ত অধিদপ্তরের তথ্য মতে ব্রিটিশ আমলের 2.5 একর জায়গার উপর বাড়িটি করা হয় তখনকার সরকারি কর্মকর্তা কর্মচারীর বসবাসের জন্য। দেশ স্বাধীন হওয়ার পর থেকে একসময় বাড়িটি জাতীয় সংসদের বিরোধী দলের নেতার জন্য নির্ধারণ করা হয়। গণপূর্ত অধিদপ্তর থেকে পাওয়া তথ্য বলছে, 2024 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনের পর তৎকালীন বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির রওশন এরশাদ বাড়িটি বরাদ্দ চেয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দেন। তখন তার নামে বাড়িটি বরাদ্দ দেওয়া হয়নি। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তৎকালীন বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বাড়িটি বরাদ্দ চেয়ে চিঠি দেন। তখন বাড়িটি তার নামে বরাদ্দ দেওয়া হয়, তবে তিনি এই বাড়িতে ওঠেননি। পরবর্তী সময়ে 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বাড়িটিতে বরাদ্দ চেয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেখানে উঠতে পারেননি।